দর্শক, এবার জামালপুরের কারফিউ পরবর্তী অবস্থা জানাবেন আমাদের সহকর্মী শফিক মুন্সি। কোটা আন্দোলনকে কেন্দ্র করে দীর্ঘ কয়েকদিন কারফিউ থাকার পরে জামালপুরের জনজীবন কিন্তু এখন স্বস্তিতে ফিরেছে, কারণ এখন কিন্তু কারফিউ নেই বললে চলে। যদিও জেলা প্রশাসন বলছেন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত জামালপুরে কারফিউ শিথিল করা হয়েছে, কিন্তু আমরা জামালপুরের বিভিন্ন জায়গায় বা শহরে আমরা ঘুরে দেখেছি যে রাত 10টা 11টা পর্যন্ত কিন্তু দোকানপাট খোলা রয়েছে এবং স্বাভাবিক নিয়মে কিন্তু জনসাধারণের যে জীবনযাপন সেটি কিন্তু তারা করছেন। আমি এখন অবস্থান করছি জামালপুরের অন্যতম ব্যস্ততম যে সড়কটি রয়েছে জামালপুরের মির্জা আজম চত্বরে। এখানে কিন্তু বেশ সকাল থেকেই যে সাধারণ মানুষের যেমন উপস্থিতি রয়েছে সেই সাথে রয়েছে যানবাহনের। এখান থেকে কিন্তু জামালপুরের বিভিন্ন উপজেলার দিকে বিভিন্ন গন্তব্যে কিন্তু মানুষ যাচ্ছেন। এছাড়াও আমি আপনাদেরকে একটু জানাতে চাই জামালপুরের যে দূরপাল্লার বাস জামালপুর থেকে টাঙ্গাল হয়ে যে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন, এছাড়াও জামালপুর থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী যে বাসগুলো সেটি কিন্তু নিয়মিত যাচ্ছেন। এছাড়াও সেই বাসগুলো কিন্তু উপচে পড়া ভিড় আমরা যাত্রীদেরকে লক্ষ্য করেছি। এছাড়াও আপনাদেরকে একটু জানাতে চাই জামালপুরে নাশকতা ঠেকাতে বিভিন্ন ঘটনায় কিন্তু 2300 জনের বিরুদ্ধে 9টি মামলা রয়েছে জামালপুর জেলা জুড়ে এবং নাশকতাদের ঠেকাতে কিন্তু পুলিশ প্রশাসন সদা তৎপর। সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু তারা ছুটছেন নাশকতাকারীদের ধরতে। এছাড়াও আরেকটু জানাতে চাই যে ইতিমধ্যেই জামালপুরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে র্যাব, পুলিশ, আনসার, বিজিবি এবং সেনাবাহিনী সহ সবাই কিন্তু সকাল থেকেই বিভিন্ন মোড়ে মোড়ে বা গুরুত্বপূর্ণ স্থাপনায় কিন্তু তারা টহল দিচ্ছেন। এছাড়াও জামালপুর জেলা আওয়ামী লীগ এবং পৌর আওয়ামী লীগের উদ্যোগে যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্পটে কিন্তু তারা পাহারা দিচ্ছেন, সতর্ক অবস্থানে রয়েছেন জনগণের জানমাল এবং সরকারি স্থাপনা রক্ষায়। সবকিছু মিলিয়ে জামালপুরের সর্বসাধারণ যারা রয়েছেন, নাগরিকরা যারা রয়েছেন তারা কিন্তু নির্বিঘ্নে চলাচল করছেন, তারা অফিস আদালত করছেন, ব্যাংক বিভাগগুলোতে যাচ্ছেন। কোনো রকমের কোনো বিশৃঙ্খলা বা নাশকতাকারীদের কোনো রকমের যে কোনো ঝামেলা সেটি কিন্তু জামালপুরে নেই বললে চলে। সবকিছু মিলিয়ে জামালপুরবাসীরা স্বস্তিতে রয়েছেন কারফিউ না থাকায় এবং তারা সরকার সহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তারা আশা করছেন দ্রুত সময়ের মধ্যেই কারফিউ তুলে দিয়ে জনসাধারণের যে চলাচল সেটি নির্বিঘ্নে তারা করতে পারবেন বলেই এমনটি ধারণা করছেন জামালপুরবাসীরা। এই ছিল আমার কাছে জামালপুর থেকে সর্বশেষ তথ্য। দর্শক, এবার কারফিউ পরবর্তী অবস্থা জানাবেন বরিশাল থেকে আমাদের সহকর্মী। বরিশালে আজ প্রায় 12 দিন যাবত আসলে কারফিউ চলছে এবং এই কারফিউ যখন বলবৎ থাকে তখন কিন্তু আসলে মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্য সহ স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু আসলে উপস্থিত থাকেন এবং তারা নিশ্চিত করার চেষ্টা করেন যেন কারফিউর সময়টুকু শান্তি শৃঙ্খলা একই সাথে স্থিতিশীল পরিবেশ যেন নিশ্চিত হয়। কিন্তু দিনের বেশিরভাগ সময়তেই আসলে কারফিউ শিথিল থাকে। আমরা এখন কারফিউ শিথিল আছে আমরা দেখাতে পারছি আমাদের দর্শকদের যে যান চলাচল এখন বেশ স্বাভাবিকই রয়েছে। আমরা আসলে বরিশাল জেলা প্রশাসন সূত্রে যেটা জেনেছি যে আজ সকাল 6টা থেকে কিন্তু রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে এবং এই শিথিল থাকার ফলে কিন্তু দূরপাল্লা এবং অভ্যন্তরীণ যে যান চলাচল সেগুলো যেমন বেড়েছে একই সাথে কিন্তু বেড়েছে সড়কে 3 হুইলার যেগুলো আছে বিশেষ করে অটো, মাহিন্দ্রা এগুলোর চলাচল। বরিশাল নগরী কিন্তু আসলে আশেপাশের যে বরিশালের পার্শ্ববর্তী জেলাগুলো রয়েছে সেই জায়গাগুলো থেকে কিন্তু অনেক রোগীরা আসলে চিকিৎসা নিতে আসেন বরিশাল নগরীতে। বরিশাল নগরীতে যেহেতু সরকারি সর্ববৃহৎ আসলে হাসপাতাল সহ অন্যান্য অনেক চিকিৎসা কেন্দ্র রয়েছে, তো তারাও কিন্তু নির্বিঘ্নে এখন আসতে পারছেন। এবং আমরা যেটা জেনেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর পটুয়াখালী যে শেখ হাসিনা সেনানিবাস সেখানকার একাধিক ব্যাটালিয়নের সদস্যরা কিন্তু বরিশাল বিভাগের 6টি জেলার পাশাপাশি শরীয়তপুর এবং মাদারীপুরেও আসলে তারা তাদের আসলে কারফিউ চলাকালীন সময় যে দায়িত্ব সেই দায়িত্বটি তারা পালন করছেন এবং যার ফলশ্রুতিতে দেখা গেছে যে এই যে চলতি মাসের শুরু থেকে যে ধরনের একটা অস্থিতিশীলতা ছিল বরিশাল জুড়ে সেটা কিন্তু একদম কমে এসেছে এবং মানুষের যে জনজীবন সেটিও বেশ আসলে নির্বিঘ্ন এবং স্বাচ্ছন্দ্যময় প্রায় হয়ে উঠেছে, সহজ হয়ে উঠেছে। এই ছিল আমার কাছে বরিশাল থেকে চলমান যে কারফিউ সেবা সর্বশেষ।